যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে। অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, মা মরেছে, বাপ মরেছে। আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। ওকে, আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের জন্য নিয়ে আসলাম টিকটকে ভাইরাল কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিও শুরু করি আর রিয়াকশন দেই। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়ায় শুরু করি। এই সময় কম, শুরু করো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। আরে বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় নাই, তোমার তো জন্ম হয়। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। শালার প্রস্তাবের জোর যদি এতই থাকতো তাহলে দীর্ঘ 16 বছর কার বালডা ফলাইছিল। এখন ওর ডায়াবেটিস রোগ হয়েছে, যার কারণে প্রস্তাবের এত জোর বাড়ছে, এর আগে তো ছিল না। অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, যার জানাজা পড়তে এসেছে ডান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, নাটকের বলার কথা শুনছেন? ওরা 15 বছর খাইতে পারে নাই দেখে এখন আবার খাবে, তাও আবার ডিক্লার দিয়ে। আচ্ছা, আরেকটা কথা বলি, ওরা এখনই যা শুরু করছে, আল্লাহ না করুক সামনে যদি ওরাই নির্বাচনে জয়যুক্ত হয়, তখন দেশের মানুষের কি হবে একবার ভাবেন তো। আমার শরীরটা সরিয়ে নিতে ওরা আমাকে চুমু খেতে চাইলো, যেই আমি মুখটা সরিয়ে নিলাম অমনি আমার গালে ঠাস করে একটা চড়। এই যে ওনাটা নর্তকীগুলোর আর কোনো কাজ কাম নাই, শুধু রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আন্দোলন করা। কই শেখ হাসিনার আমলে তো দেখলাম না আন্দোলন করতে, এখন শেখ হাসিনাও চলে গেছে, সব আন্দোলন শুধু রাস্তায় না। আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। ওকে, আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে। আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, ওর বাসা ফরিদপুর। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি সাদিয়া বলছেন? জি। আমাকে আপনি চিনবেন না? আমি কি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি। কেন কল করেছেন? আপনার পরিচয় কি? Actually, আমার নাম হচ্ছে মাহিন, তো আপনাকে চিনবেন না, পরিচয় দিও না। আপনি দেখতে A few minutes later. কত সুন্দর, আজকে কল করার মনে করবো আপনার ভয়েসটা এরকম হবে। মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট, মানে একটা মানুষ এতগুলো কিভাবে হয়, মানে আমি আর কি কল্পনা করে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? কেবল অপরিচিত কারোর সাথে কথা বলি। সামনে দেখেন আরো কি ঘটে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে এই যে আজকে অপরিচিত বলে কাউকে পরিচিত হতেও পারে, পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? কথা আমি ক্লিয়ার শুনতে পাই, আবার বলুন। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও বসে আছে। বাইরে ভাই, এ তো দেখি পুরোই সিস। আপনি বলেন, আমি কোনো ফ্লাট করছি না, আমি আসলে সত্যি মানে সত্যি কথাই বলছি। ধন্যবাদ। আপনি কোথাও থাকেন? আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকে ছোট ঢাকা, কখনো খুলনা, যশোর, মাদারীপুর, বাট এগুলো সবকিছু অ্যাটেম্প করে। सुकून का नाम सुना है? हाय हाय, इतना सुकून। আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকি। সেই জায়গাটা কোথায়? আপনার মনে একটা জায়গা হবে না, আমার তো অপরিচিত কাছে জায়গা থেকে পাচ্ছি। অপরিচিত বলতে আমার সাথে কিন্তু পরিচিত হতে পারে, আপনি চাইলে আমার কথা বলতে পারি, তারপরে ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি কাউকে দেখেছেন। রাতের দিকে তখন আমরা ভিডিও কল আসি। আচ্ছা, আপনি তখন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করেন। যদি মনে হয় যে না কথা বলা যায় বা ভালো লাগে, তাহলে আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। দেখতে থাকেন সামনে আরো কি কি ঘটে। আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি ছিল, সেগুলো দেখে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু আমার শুধু শুধু ভাইরে ভাই, ভুলেও কেউ গার্লফ্রেন্ডের নাম্বার এইভাবে দিয়েন না। ভাইরে, ছেলেটা বিশ্বাস করে নাম্বার দিছিল, ভাবছিল তার গার্লফ্রেন্ড লয়াল, কিন্তু কোয়াল লয়াল হলো, পটে গেল। আসলে বিশেষ কথা হচ্ছে পটানোর মতো মন থাকলেই হয়, বেশি কিছু লাগে না। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি? পৃথিবীতে কোনো কিছুই অতিরিক্ত বেশি ভালো না, অতিরিক্ত করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কয়েকদিন আগে দেখলাম এই পার্টি স্প্রে ছড়ানোর কারণে পুরো বিয়েই ভেঙে গেছে।
পোলাপনের কাজটা দেখেন তো, ছেলেটা একটু স্টাইল নিছে, ওর মাথাটাই ভাঙ্গে পড়ে যাইতো আর একটু পর। 2 hours later. আমি আপনার ভালোবাসি নাটক করছি। ভাই বলেও কেউ এরকম মেয়ের সাথে প্রেম করিস না ভাই, জীবনটা একদম কিন্তু তেজপাতা হয়ে যাবে। যে রকম মেয়েরে বাবা। তোমার শিখিয়ে দিবে না, আম্মু তোমার বড় করে নাই না, তুমি আমার ছয় প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই, ভুল করেও ছোট বাচ্চাদের সামনে এমন কিছু করবেন না যার জন্য মানুষের কাছে আপনাকে ছোট হতে হয়। A few minutes later. अच्छा No, God, please, no, no, no. ভাইরে ভাই, এই পিচ্চির এই বয়সে যদি এই অবস্থা হয়, বড় হলে আরো কি অবস্থা হবে বলেন তো দেখি। এর বাপ মাকে আগে ধরতে হবে, যেন পরবর্তীতে এই পিচ্চি খারাপ পথে যাইতে না পারে। আমাকে যেন আল্লাহ নামাজে মনোযোগী বানিয়ে দেন, আমি যেন একজন হাফেজ হতে পারি, হাফেজা। আর তৃতীয় ইচ্ছা হচ্ছে কি, আমাকে একজন সৎ, নেককার, দিনদার কোন একটা জীবন সঙ্গী আল্লাহ দান করুন। এই তিনটাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। টোটালি আয়াম তো অবাক হয়ে গেছি। নিজে করে অভিনয়, চিত্রশিল্পী, তার উপর আবার হুজুর জামাই খোঁজে। কেমনে কি রে ভাই, তুমি সবকিছু দেখা বেড়াবা আর হুজুর জামাই নিয়ে ঘুরবা, এটা হয় নাকি? 500 টাকা কামড় দিবি, এই টাকা তোর। ইটার ইটার দেখামু। না না, এটা আমি মানতেই পারলাম না। এইভাবে পিচ্চিটার সাথে স্ক্যাম করা মোটেও ঠিক হয়নি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই দেশে জন্মগ্রহণ না করলে এসবের কিছুই দেখতে পারতাম না। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে আপনি খারাপ কাজ করে ভাইরাল হবেন খুব তাড়াতাড়ি, ভালো কাজ করলে আপনার কোনো দাম নাই। এই যে মেয়েটা কদিন আগে কি করলো, এমন একটা কাণ্ড করলো যেটা মানুষের কাছে মুখ দেখানোর মতো কোনো কাজ ছিল না, অথচ নাটক করতেছে। আর বাংলাদেশের সাংবাদিক, তারপর বাংলাদেশের যে নাট্য শিল্পী গুলো আছে বা পরিচালক যেগুলো আছে, আসলে এদের রুচির দুর্ভিক্ষ চলতেছে ভাই, কিছু বলার নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? জিনিসটা যদিও বা ফানি পারপাসে করা হয়েছে, তারপরেও মোটেও ঠিক কাজ হয়নি। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে এই নামাজ নিয়ে অনেক ধরনের ফাজলামো ভিডিও তৈরি হচ্ছে, যা মোটেও কাম্য না। Two hours later. कुरान देखा था मैं अब ही सारा हुए। জীবনে অনেক হিজাবি আপু দেখছি, কিন্তু জীবনে কোনোদিন হিজাবি ভাই দেখিনি। আজকে দেখাটা পূর্ণ হলো। তো ভাই লোক, এই ছিল আজকের ভিডিও।
দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ। আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, হায়াত মৃত্যু যদিও আল্লাহর হাতে, তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়।